তীব্র গরমে ভোর সকালে উঠে কিচেন ডিপ ক্লিনিং করে জামা কাপড় গোছানো প্লাস বেডরুম গোছানো বাকি সব কাজ একাই সেরে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দোয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজকে প্রচণ্ড গরম ছিল, সেই সাথে ঝলমলে রোদ। ওই ঝলমলে রোদের কারণেই কিন্তু প্রচণ্ড গরম। আর এই তীব্র গরমে কিন্তু কাজ করতে শুরু করেছি। তো সকালে উঠে যাই হোক, সকালে উঠে যা খাওয়া দাওয়া হয়, মানে আগে গরম পানি কিন্তু করে নিয়েছি। ছেলে মেয়েকে দুধ জাল করে বিস্কিট আর চিড়ে দিয়ে কিন্তু তাদের খাইয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমরা গরম পানি খেয়ে নিয়ে হাজব্যান্ড চলে গিয়েছে দোকানে, আর আমি কিন্তু কাজে লেগে পড়েছি। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো প্রচণ্ড গরম ছিল, তো স্ট্যান্ড ফ্যান চালিয়ে কিন্তু আমি কাজ শুরু করেছি। কারণ গরমে কিন্তু কাজ করাই যায় না, এত গরম লাগে তো কি বলবো। তো সেই কারণেই কিন্তু ফ্যান চালিয়েই কাজ করছি। তো আজকে রান্নাঘর একদিকটা কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। তারপরে কিন্তু মানে সংসারের সব কাজই করেছি, কিন্তু তোমাদের মাঝে শেয়ার করেছি বেডরুম ক্লিনিং আর রান্নাঘর ক্লিনিং, এইগুলোই কিন্তু শেয়ার করেছি। রান্নাবান্নাও করেছি, এর ফাঁকে জামা কাপড় কেচেছি, মেলেছি, এই সব কিছু কিন্তু করে নিয়েছি। কিন্তু অত কিছু শেয়ার করিনি, কারণ ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে, তখন তোমরা দেখতে দেখতে কিন্তু মন খারাপ করবে। সেই কারণেই কিন্তু অত কিছু মানে তুলে ধরিনি। তো জাস্ট রান্নাঘরটা এক সাইড তো ডিপ ক্লিনিং করেছি। কদিন হলো ক্লিনিং করেছিলাম। তো মাকড়সার জাল এত হচ্ছে যে কি বলবো। তো মাকড়সার জাল প্রত্যেক দিন ঝাড়ছি, তবুও মাকড়সার জাল বুনছে। তো ওই কারণে কিন্তু আজকে সব কিছু নামিয়ে ভালোভাবে ঝেড়ে নিয়ে তারপরে আবার গুছিয়ে নিলাম। তো এখন বোতলগুলোতে কিন্তু পানি ভরে নেব। পানি ভরে ফ্রিজে রেখে দেব, যাতে আমার কাজ করতে করতে হাঁপিয়ে গেলেও যেন যাতে ঠান্ডা পানিটা একটু খেতে পায়। সেই কারণে কিন্তু বোতলে আগে পানি ভরে এখন রেখে দেব, তারপরেই কিন্তু আমি কাজে লাগবো। আর এত গরম কি না, পানির পিপাসা কিন্তু লাগছে একটু পরে পরে। আর ছেলে মেয়ে তো আছে, তাদের জন্য বিশেষ করে আবার রাখলাম আরও, যাতে তাদের যখনই মানে জল তেষ্টা পায় এসেই যাতে খেতে পায় বা খেতে পারে নিজে থেকে নিয়ে। আমি তো কাজে ব্যস্তই থাকবো। তো আজকে ভালোই মানে কাজ করেছি, অনেকটাই ব্যস্ত ছিলাম। তো যাতে তাড়াতাড়ি কাজ শুরু করেছি, যাতে 12টার আগে আমার কাজ কমপ্লিট হয়ে যায়। আর 12টার আগে আগে যদি আমার কোনো কাজ কমপ্লিট না হয় তো আমার ভীষণ খারাপ লাগে, বিরক্ত লাগে। মানে প্রত্যেক দিন যাতে তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে আমার কাজটা হয়ে যায়। আর যদি যেদিন মানে দেরি হয় কাজ করতে, অনেকটাই আমাকে বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। তাড়াহুড়ো করে রান্না বান্না আর সব কিছু করে নেব, তারপর গোসল করে মানে বিকাল টাইমটায় যাতে একটু রিল্যাক্স পাই। তো সেই কারণে কিন্তু ওইভাবে আমি কাজের প্রস্তুতি নিয়ে ফেলেছি। তো আমার রান্নাঘর কিন্তু মোটামুটি কমপ্লিট হতে আসছে। এখন শুধু ঝাড়ঝাঁটা দিয়ে নেব, তারপরেই কিন্তু হয়ে যাবে। এখন মোছামুছি কিন্তু আমার হয়ে গেল। তো একদিন ফ্রিজটাও কিন্তু ডিপ ক্লিনিং করব, সেটাও শেয়ার করব। তো আজকে থাক, আজকে আর করব না, অন্য দিন কিন্তু করে নেব। তো আজকে রান্নাঘরটা একদম টিপটপ করে সুন্দর করেই কিন্তু গুছিয়ে নিয়েছি। আর কলপাটটাও সে সাথে কিন্তু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। ব্রাশ দিয়ে মেজে কিন্তু মানে ঘষে ঘষে সব কিছু মানে উঠিয়ে নিয়েছি। আর এটা তো আমি 2-1 দিন পরই করি, কারণ মেয়ে ছোট, আর ওখান দিয়ে কিন্তু হাঁটা চলাফেরা করতে করতে কিন্তু
কোনো সময় পিছলে পড়েও যেতে পারে। সেই কারণে আমি কলপাড়ে কিন্তু ১ দিন ২ দিন অন্তর কিন্তু প্রত্যেকদিন সময় হয়ে ওঠে না। কোনো দিন তো তাড়াহুড়ো করে গোসল করতে হয়। তো সেই কারণে কিন্তু করে উঠতে পারি না। তো আজকে কিন্তু খুব ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। যাতে ছেলে-মেয়ের কোনো ক্ষতি না হয়। আর হুড়ুস করে পড়ে গেলেই কিন্তু কতটা ব্যথা পাবে। তো ওই কারণেই কিন্তু আমি ওই সব কিছু আগে থেকেই মানে সুন্দর করে রাখি, যাতে কোনো বিপদ না আসতে পারে। তো ছেলে-মেয়ে শুধু পড়বে এমনটা কথা নয়, আমরাও পড়ে যেতে পারি। তো হাত পায়ের অবস্থা কী হতে পারে, সেই কারণেই কিন্তু সচেতন হয়েই কিন্তু ওইভাবেই আমি কাজগুলো করে থাকি। আর প্রত্যেকদিন যেভাবে কাজ করি ওইভাবে যদি আমার কাজ একটু এদিক ওদিক হয়, গোলমাল হয়ে যায়, তাহলে কিন্তু আমার একদম ভালো লাগবে না। আমি যেইভাবে প্রত্যেকদিন গুছিয়ে রাখি, যেভাবে কাজ করি, সেভাবে যতক্ষণ না রাখবো, ওইভাবে পরিপাটি না করতে পারবো, অতক্ষণ আমার মনের মধ্যে কিন্তু শান্তি কাজ করবে না। তো অশান্তি মনে হবে। তো এখন আমি আমার রান্নাঘর কিন্তু একদিকটা কিন্তু ডিপ ক্লিনিং করে নিলাম। আর এই দিকটা তো কয়েকদিন আগেই কিন্তু করেছি, ঝাড়াঝাড়ি সব কিছু কিন্তু মোছামুছি করে নিয়েছি। তো ওরকম অতটা খারাপ ছিল না। তো এই দিকটাই কিন্তু এত খারাপ হয়, মানে মাকড়সার জাল বুনে, তো কি বলবো, এই দিকটা কিন্তু প্রত্যেকদিন মাকড়সার জাল বুনে। তো সেই কারণে এই দিকটা আবারও কিন্তু পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘর আমার পরিষ্কার করতে ভীষণ ভালো লাগে। তো আর রান্নাঘরের জন্য নতুন নতুন জিনিস কিনতেও কিন্তু ভালো লাগে, কিন্তু সামর্থ্য হয় না অতটা, মানে কেনার মতো অতটা শক্তি নেই। একটু একটু করে অল্প অল্প করে কিন্তু কিনে নিয়ে জোগাড় করছি। আর এইভাবে কিনে কিনেই কিন্তু এতগুলো করেছি। তো আমার খুব শখের রান্নাঘর, একদম মানে শখ করেই কিন্তু রান্নাঘরটা বানিয়েছি। একচালা রান্নাঘর, আমার বেডরুমের পাশে অল্পটুকু জায়গা ছিল। ওই অল্পটুকু জায়গা থেকেই কিন্তু আমি ওই রান্নাঘরটা ওইভাবে তৈরি করে নিয়েছি। ওই রান্নাঘরে যে আমার কত কাজ হয় তো আমি জানি। তো আমি আরও কিন্তু অনেকভাবে সাজাতে চাই রান্নাঘরটা, কিন্তু পারি না, অতটুকু শক্তি হয় না। নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো ওই কারণেই কিন্তু পারছি না অতটুকু করতে, সাজাতে। যেটুকু পেরেছি ওইটুকুই তোমাদের মাঝে শেয়ার করছি। তো এখন আমি বেডরুমে চলে এসেছি। বেডরুমের সব কিছু ঝাড়াঝাড়ি করে গুছিয়ে নেব। আজকে রান্না বান্না শেয়ার করিনি, এই গুছাগুছি আর বেডরুম গুছানো আর রান্নাঘর গুছানো এসব কিছুই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন বেডরুম গোছাতে চলে এসেছি। তো ছেলে মেয়ে কিন্তু ওই রুমে মানে রান্নাঘরে তারা খাচ্ছিল, আর আমি কিন্তু কিচেন ক্লিনিং করে কিন্তু রান্না বান্নাটা করে নিয়েছি। আজকে রান্না বান্না হয়েছে, মাংস ছিল কালকে, আজকে আলু পটল শুধু ভাজি করেছি আর ভাতটাই রান্না করেছি। এই সব কিছু রান্না করতে মানে ঝটপট হয়ে গেছে, একটা তরকারি আর ভাত। তো ঝটপট হয়ে গিয়েছে। এখন ছেলে মেয়েকে গোসল করিয়ে খাইয়ে দিয়ে খেতে বসিয়েছি, আর আমি কিন্তু আবার বেডরুমে চলে এসেছি। বেডরুমে এসেই কিন্তু আমার কাজ শুরু করে দিয়েছি। বেডরুম ক্লিনিং হলে গোসল করে মানে নামাজ পড়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে কিছুক্ষণ শুয়ে বসে থাকবো, তারপরে কিন্তু পড়তে আসবে, পড়িয়ে নেব। তারপরে আমার আবার সন্ধ্যা লাগবে, নামাজ পড়বো, মেয়ে ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো, আর এইভাবেই কিন্তু আমার দিন শেষ।
তো প্রত্যেক দিন এইভাবেই কিন্তু দিনগুলো পার হয় ছেলে মেয়েকে নিয়ে। তো ছেলে এসছে পরীক্ষা দিতে, তো পরীক্ষার জন্য ছেলেকে পড়াশোনা করাতে হবে, একটু সময় তো দিতেই হবে, না হলে কাজ করে থাকলেই কিন্তু চলবে না। তো আজকে বেডরুমটাকেও কিন্তু ভালোভাবে গুছিয়ে নিলাম। আর ছেলে এসে কিন্তু তার বুক সেলফ থেকে শুধু বই টানছে আর ফেলছে, কি করছে না করছে। ছেলের জন্যই কিন্তু আরও বেডরুমটা আজকে নোংরা হয়েছে, না হলে এতটা নোংরা কিন্তু আমার বেডরুম হয় না, কারণ আমি প্রত্যেক দিন পরিপাটি করেই কিন্তু গুছিয়ে রাখি। দেখতেই পাচ্ছ কত জঙ্গল বেরোচ্ছে, কিন্তু এগুলো সব ছেলে কিন্তু সব টেনে টেনে কিন্তু সব কিছু বার করছে আর ফেলছে। আমার গুছানো জিনিস ছেলে এসেই কিন্তু এভাবে আমাকে বিরক্ত করে জ্বালাতন করে খাচ্ছে। তো যাই হোক, ছেলেকে মেয়েকে খাওয়া মানে খেতে দিয়ে এসেই কিন্তু আমি কাজগুলো করছি। তো মেয়ের ঝাল লেগেছে, তো ওই তো কান্নাকাটি করছে পানি খাওয়ার জন্য। তো এর ফাঁকে কিন্তু একবার মেয়েকে গিয়ে পানি খাইয়ে আসলাম, তারপরে কিন্তু আবার কাজে লেগে পড়েছি। তো যাই হোক, এই প্রচণ্ড গরমে বসে থাকলেও হবে না, কাজ কিন্তু করতেই হবে। আর এই গরমের মধ্যে আর ঝলমলে রোদ যদি থাকে আর যদি ধুলো পড়ে থাকে কিংবা মাকড়সার জাল জমে থাকে, তাহলে কেমন লাগে বলতে পারো, মানে অনেকটাই খারাপ লাগে, এত খারাপ লাগে, মানে ঝলমলে রোদে সব কিছু কিন্তু বোঝা যায় কোন জায়গাটা খারাপ হয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু এই গুছানো কাজ থেকেই কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো বেডরুম থেকে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, আর এইভাবে আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম, ভালো থাকো।